হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দেখো আজকের টপিকটা কি, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল। সো এর আগের ভিডিওতে ফোক ডান্স কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা স্টেটের। ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালও সেই একইভাবে হবে। কি করতে হবে, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল প্রত্যেকটা স্টেটের। আর তোমরা কি করবে, যেই যে পয়েন্টগুলো দেখছো স্ক্রিনে সেইগুলো লিখবে। লেখার পর যেগুলো বলবো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলোতে স্টার মার্ক দিয়ে নেবে। এক্সামে রিভিশনের সময় সেগুলো পড়বে। আর রিমেনিংগুলো কি করবে, রিমেনিংগুলো রোজ দিন পড়বে, একবার করে রিভাইজ দেবে। দিতে দিতে দেখবে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, মানে নিজেরাই একা করতে পারবে। বোঝা গেছে? অনেক সময় মনে হচ্ছে যে কিভাবে কমপ্লিট হবে বা কিভাবে আমরা করব, ওইভাবে রিভিশন দিতে দিতেই মুখস্থটা হবে। বোঝা গেছে? দেখো এবার যখন ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালের কথা বলছি তখন সেটা স্টেট ওয়াইজ হবে। ঠিক আছে, ফার্স্টে দেখো কোন স্টেটটা আসে। ফার্স্টে এসেছে আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশে কী কী আছে? আন্ধ্রপ্রদেশে আছে উগাড়ি, ডেকান ফেস্টিভ্যাল, ব্রাহ্মোৎসবম, ভীষ্মা একাদশী, নূরপুরোৎসবম, বিনায়কা চতুর্থী, দুর্গা ফেস্টিভ্যাল, নাগুলা চাবিতি। ঠিক আছে, এবার এটার মধ্যে দেখো দুর্গা পূজা বললে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আর দুর্গা ফেস্টিভ্যাল বললে আন্ধ্রপ্রদেশ। এবার এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, উগাড়ি আর ডেকান ফেস্টিভ্যাল। ব্রাহ্মোৎসবম, ভীষ্মা একাদশী, এটাও মনে রাখবে। ঠিক আছে, তাহলে দুর্গা পূজা, উগাড়ি, ডেকান ফেস্টিভ্যাল আর ব্রাহ্মোৎসবম, ভীষ্মা একাদশী। দুর্গা পুজো না, দুর্গা ফেস্টিভ্যাল। বোঝা গেছে? এগুলোতে স্টার মার্ক করে রাখবে। তার মধ্যে উগাড়ি আর ডেকান ফেস্টিভ্যাল তোমরা কোশ্চেন পেপারেই দেখবে, প্রিভিয়াস ইয়ার দেখলে, যে কোনো ইয়ারের যে কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ার দেখলে দেখতে পাবে। বোঝা জানো, বিহু, বৈশাগু, আলি আই লিগাং, ব্যাঘো, রংকের, রজনী গাবরা। রজনী গাবরা একই একটা অনুষ্ঠানের নাম, একই সাথে রজনী গাবরা, হারনি গাবরা, ভোগীয় বিশু, অম্বুবুচি মেলা, জনবিল মেলা, মিডাম মেফে। ঠিক আছে, এগুলো হচ্ছে টোটাল ফেয়ার আসামে। তার মধ্যে এক্সামেতে কি কি আসে, বিহু আসে, বৈশাগু আসে, আম্বুবুচি আসে, ভোগিয়া বিশু আসে, জনবিল আসে, মিদাম মিপি। এর মধ্যে মিদাম মিপি রিসেন্ট আমি এক্সামে দেখেছি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যেই যেই নামগুলো বললাম, মিদাম মিপি, জনবিল, আম্বুবুচি, বৈশাগু, ভোগিয়া বিশু, বিহু, বৈশাগু, এগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তার রিজনটা হলো এক্সামেতে এই পয়েন্টগুলো এসেছে, কোয়েশ্চেনগুলো এই পয়েন্টগুলো থেকে এক্সামে এসেছে। এবার একটা কথা, ট্রেন্ড এক্সামের চেঞ্জ হতে থাকে, তাই অন্যটাও আসতে পারে। এই যে লিস্টটা বললাম, এই লিস্টের মধ্যে অন্যগুলোও আসতে পারে। প্রথম থেকে যখন প্রিপারেশন স্টার্ট করছো তখন টোটালি করবে। এক্সামের আগে যেগুলো শুধুমাত্র এখন বলে দিচ্ছি সেগুলো একবার রিভাইজ করবে। তার মানে এটা কেউ করবে না যে শুধু ওইটুকুই করবে না। কেন বলছি, যদি হোয়াট ইফ অন্য এসে গেল, তখন যাতে চান্স না নিতে, যাতে তখন তোমরা একটা সিকিউর পজিশনে থাকতে পারো। বোঝা গেছে? আন্ধ্রপ্রদেশ হলো আসাম হলো। এরপর কি আসবে, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশে দেখো লোসার ফেস্টিভ্যাল, মোপিন, সোলাং, শিয়াং, পাংসুয়া রিভার, শিয়াং রিভার ফেস্টিভ্যাল, পাংসুয়া পাস উইন্টার ফেস্টিভ্যাল, জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক, নো কিউম, দ্য ড্রি ফেস্টিভ্যাল, বুড়িভুট, চালো লোকু ফেস্টিভ্যাল, ওড়িয়া ফেস্টিভ্যাল, শাংকেন ফেস্টিভ্যাল, নেচি দাও ফেস্টিভ্যাল, সি দোনি ফেস্টিভ্যাল, তোরগিয়া ফেস্টিভ্যাল। ঠিক আছে, এতগুলো নামগুলো আলাদা আলাদা, কোনো দিন শোনোনি নিশ্চয়ই, অনেকেই আছে শোনেনি। সো এটা কোনো ম্যাটার করে না, যেহেতু এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তাই তোমরা তো আর প্রত্যেক বছর সব মেলা অ্যাটেন্ড করছো, তোমাদের তো নিজেদের লাইফে কত কাজ আছে। এক্সামের প্রিপারেশন করতে হয়, বাড়িতে একটু বকা শুনতে হয়, বাবা মা বকাবকি করেন, তো সেসব তো চলতেই থাকে। ঠিক আছে, যারা যারা এই এতগুলো অনুষ্ঠানের নাম শোনোনি, কোনো ম্যাটার নয়, একগুলো চোখে দেখে নেবে। সবগুলো ইম্পর্টেন্ট যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, লোসার একদম স্টার মার্ক করে নেবে, জিরো ফেস্টিভ্যাল অফ মিউজিক স্টার মার্ক করে নেবে। তারপরে এটা কি, তোরগিয়া ফেস্টিভ্যাল, এটাও একদম স্টার মার্ক করে নেবে। বোঝা গেছে? লোসার, মোপিন, সোলাং, এটা কিন্তু আসেই আর জিরো। বোঝা গেছে? বাকিগুলো চোখে দেখে নেবে, যাতে আলাদা স্টেটে থেকে এটা ডিস্টিংক্ট করতে পারো যে না, এই নামটা তো অরুণাচল প্রদেশেই পড়েছিলাম। বুঝেছো? এইভাবে পড়ে নেবে। আচ্ছা, তারপরে দেখো বিহার। বিহারে কী কী আছে দেখো, রাজগীর ডান্স ফেস্টিভ্যাল, ছট পূজা, সোনপুর ক্যাটেল ফেয়ার, সামা চাকেওয়া, শ্রাবণী মেলা। ঠিক আছে, দেখো বিহারের খুবই কম, তার মধ্যেও যেগুলো এক্সামে আসে অলওয়েজ, সেটা হচ্ছে একটা সোনপুর ক্যাটেল ফেয়ার, এটা সবসময়তেই আসে। তারপরে ছট পূজা তো তোমরা সবাই জানো, রাজগীর ডান্স ফেস্টিভ্যাল। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো ছত্তিশগড়। ছত্তিশগড়ে কী কী আছে দেখো, বাস্তার দশেরা, মাদাই ফেস্টিভ্যাল, গঞ্জা ফেস্টিভ্যাল, চম্পারন মেলা, নারায়ণপুর মেলা, নওয়াখানা ফেস্টিভ্যাল, ভোরা মেদো মহোৎসব, ভোরাম দেও
महोत्सव, कजारी फेस्टिवल, बस्तर लोकोत्सव, गोंचा फेस्टिवल, फागुन वादाई, हरेली फेस्टिवल। ठीक আছে, এর মধ্যে ছত্তিশগড় থেকে কী কী আসে? মাদাই ফেস্টিভ্যাল আসে, চম্পারন মেলা আসে, বাস্তার দশেরা আসে, নাওয়াখানা ফেস্টিভ্যাল আসে, ভোরামদেও মহোৎসব আসে, আর কাজারি ফেস্টিভ্যাল আসে। বোঝা গেছে? কাজারি ফেস্টিভ্যাল আসে। মনে করে যেইগুলো বলছি, দেখো এখানে হারেলি ফেস্টিভ্যাল, আমার তো মনে হচ্ছে এগুলো সবই কোনো না কোনো এক্সামে আমি দেখেছি, তাই আমি ছত্তিশগড়েরটা আলাদা করে কিছু ইম্পর্টেন্ট বলবো না। শুধুমাত্র রিসেন্ট আমি মাদাই ফেস্টিভ্যালটা দেখেছিলাম যে ছত্তিশগড়ে হয়, তো সেটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। আর বাকি কিন্তু ভালোভাবে পড়ে নেবে। ছত্তিশগড়টার জন্য আলাদা করে কিছু বললাম না, কেন কি ছত্তিশগড়ে ইচ অ্যান্ড এভরি ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইজ ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এক্সাম। ঠিক আছে, বোঝা গেছে? এটা পুরোটাই পড়ে নেবে। এবার দেখো গোয়া, তোমার আমার সবারই ফেভারিট ডেস্টিনেশন, আমাদের সবারই মনে হয় বন্ধুদের সাথে একবার হলেও গোয়াতে তো যাবই। বোঝা গেছে? তাহলে গোয়াতে কি কি হয় দেখে নাও। গোয়া কার্নিভাল, সাওজাও ফেস্টিভ্যাল, শিগমো ফেস্টিভ্যাল, সানবার্ন ফেস্টিভ্যাল, থ্রি কিংস ফিস্ট, বন্ডেরাম ফেস্টিভ্যাল, গ্রেপ এসক্যাপেড। এর মধ্যে গোয়ার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো এক্সামে আসে সেটা হচ্ছে সাওজাও ফেস্টিভ্যাল আসেই, গ্রেপ এসক্যাপেড আসে, গোয়া কার্নিভাল আসে। আর বাকিটা কীভাবে মনে রাখবে? দেখো গোয়াতে যখন যাবে তার মানে কি তোমরা অলরেডি জব পেয়ে গেছো, এরকম নয় যে জব না পেয়ে যেতে পারবে না, এরকম কোনো কথা নেই। কিন্তু জব পেয়ে গেলে তাহলে তোমাদেরও মাথায় একটু কোনো স্ট্রেস নেই। তাহলে যে জব একবার পরীক্ষাটা দিয়ে ভালোভাবে রেজাল্ট বেরিয়ে গেল, সব কনফার্ম হয়ে গেল, তখন পেয়ে যখন স্যালারিটা পেয়ে যাবে তখন কী হবে? তোমাদের রাজার মতো ফিল হবে যে আজকে আমি রাজা, আমাকে কেউ মানে কিছু বলতে পারবে না, বা আমাকে কেউ এটা বলতে পারবে না তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে, চল বাড়ি চ, এসব তোমাকে কেউ বলতে। তখন তুমি কী হবে? রাজার মতো। এটা দিয়ে মনে রাখবে থ্রি কিং ফিস্ট। বোঝা গেল? তারপরে দেখো গোয়াতে যাবে, সানট্যান তো হবেই। গোয়াতে যাবে, অনেক সূর্যের আলো থাকবে, ছেলেরা তো সানস্ক্রিন ইউজ করে না, মেয়েরাও মোস্ট অফ দ্য টাইম র্যাশের জন্য ইউজ করে না। সাইডে একটু বিউটি টিপস হয়ে গেল, ইউজ করলে ইউজ করতে পারো, খারাপ নয়, না করলেও তোমার ইচ্ছা, সেটাও না করতে পারো। তাহলে কী হবে? ইউজ না করলে কী হবে? সানবার্ন হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। তাহলে কী হয়? সানবার্ন ফেস্টিভ্যাল। এইভাবে মনে রাখবে, শুধুমাত্র মনে রাখার জন্য বললাম। কিন্তু গোয়ার যেটা ইম্পর্টেন্ট, খুব সাওজাও ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, এসএসসির পেপারে তো দেখেই থাকবে আসে, তাই মনে রাখবে। আর গোয়া কার্নিভাল তো না, আর গ্রেপ এসক্যাপেড পড়বেই। বোঝা গেল? আচ্ছা, গোয়া কমপ্লিট হয়ে গেল। গোয়া থেকে চলে আসবে, এবার কোনো দিন ইচ্ছা হবে গুজরাট যাব। বোঝা গেছে? গুজরাটে হয় নবরাত্রি, রন উৎসব। এবার এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কী কী ইম্পর্টেন্ট? নবরাত্রি, রন উৎসব, উত্তরায়ণ, কাইট ফেস্টিভ্যাল। অনেক সময় কাইট ফেস্টিভ্যাল দিয়ে দিলে তোমরা বলতে পারো যে এটা কোথায় হয়, কোথায়। মনে রাখবে কাইট ফেস্টিভ্যাল গুজরাটে হয়, নবরাত্রি হয়, রন উৎসব, উত্তরায়ণ, আর মোঢেরা ডান্স ফেস্টিভ্যাল। কেন বলছি? মোঢেরাতে অনেক কিছু নিউ হয়েছে। কি কি হয়েছে তোমাদেরকে আমি কারেন্ট অ্যাফেয়ারে বলেছিলাম, যদি মনে থাকে তাহলে আমাকে তোমরা লিখে জানবে। অনেক সময় কারেন্ট অ্যাফেয়ারের থেকেই কারেন্ট অ্যাফেয়ার থেকেই নিয়ে পয়েন্টটা নিয়ে একটা স্ট্যাটিক পোর্শন জিজ্ঞেস করে নেয়। ঠিক আছে? যেমন তোমাদেরকে আমি অনেকবারই বলেছি। তাহলে গুজরাটের কী আছে? মোঢেরা ডান্স ফেস্টিভ্যাল। বোঝা গেল? আচ্ছা, গুজরাট হয়ে গেলে এবার হরিয়ানা। হরিয়ানায় কী কী আছে দেখো? লোহরি, গুগ্গা নবमी, सूरजकुंड क्राफ्ट मेला, गुरु रविदास बर्थडे, शहीदी दिवस ऑफ भगत सिंह, राजगुरु एंड सुखदेव, बैसाखी फेस्टिवल, महाराणा प्रताप जयंती, संत कबीर जयंती, हरियाणा हीरोज मार्टियर डॉम डे, महाराजा अग्रसेन जयंती, हरियाणा डे, শহীদ উধম সিংস বার্থডে। এবার এর মধ্যে দেখো মোস্ট অফ দ্য টাইম বার্থডে এমন পড়েছে, খুব ওয়েল নোন পার্সোনালিটি, খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি আমাদের দেশের জন্য, যারা অনেক কিছু করেছে, সো তাদের বার্থডে পড়েছে, সেগুলো তো খুব ইম্পর্টেন্ট হবেই। তার সাথে লোহরিটা মনে রাখবে, পাঞ্জাব আর হরিয়ানার মধ্যে কনফিউজ হয়ে যায়, লোহরি অলওয়েজ হরিয়ানা, এটা দিয়ে মনে রাখবে। বোঝা গেছে? হরিয়ানাতে আলাদা করে, যেমন ছত্তিশগড়ে এর আগে একটা স্টেট বলেছি যে এটার মধ্যে আলাদা করে কিছু বলার নেই, ইচ অ্যান্ড এভরি ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ইউর এক্সাম, তেমনই সেম অ্যাপ্লাইজ টু হরিয়ানা অলসো। বোঝা গেছে সবার? এবার হচ্ছে নেক্সটে মুভ অন করবো, সেটা হলো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অনেকেরই পাহাড়ি জায়গা ভালো লাগে, তাড়াতাড়ি দেখে নাও কী কী ওগুলোর ইম্পর্টেন্ট মেলা আছে। ঠিক আছে? দেখো, হালদা ফেস্টিভ্যাল, কুল্লু দশেরা ফেয়ার, লোসার ফেস্টিভ্যাল, ডুংরি ফেয়ার, সামার ফেস্টিভ্যাল, সাজো ফেস্টিভ্যাল, ফুলেইচ ফেস্টিভ্যাল, শের ফেস্টিভ্যাল, নোলা ফেস্টিভ্যাল, গোচি ফেস্টিভ্যাল, খেপা ফেস্টিভ্যাল, মিঞ্জার ফেয়ার, রেণুকা ফেয়ার, মার্কান্ড ফেয়ার, রালি পূজন ফেস্টিভ্যাল, দেওসিদ ফেয়ার। এবার তার মধ্যে হিমাচল প্রদেশে কুল্লু দশেরা ফেয়ার খুব ইম্পর্টেন্ট, লোসার ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, আর ফুলেইচ ফেস্টিভ্যাল। ঠিক আছে? সাজো ফেস্টিভ্যাল, ফুলেইচ ফেস্টিভ্যাল, লোসার আর সামার খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে দেখো আসলে রেণুকা ফেয়ার, মার্কান ফেয়ার এগুলো সব চলে আসতে পারে, সেই জন্য বলছি প্রথম থেকে যখন পড়ছো, আর এগুলো দেখো প্রত্যেকটা ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল অলওয়েজ একটু যদি তোমরা পড়ে নোট ডাউন করে নেওয়ার পর যখন পড়তে বসবে তখন দেখতে পাবে যে এই যে তোমাদের প্রত্যেকটা ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল কিন্তু রিলেটেড নয়, যাতে যেটাই তোমাদের মনে থাকবে সেরকমভাবেই দেওয়া আছে।
আছে, ঠিক আছে, বোঝা গেছে। আর তোমার যেভাবে মনে থাকে তুমি সেভাবেই ট্রিক করে পড়তে পারো, অনেক ছোটো ছোটো ট্রিক দেওয়া থাকে যে সেইভাবে মনে থাকবে, তুমি সেইভাবেই পড়তে পারো, কিন্তু পড়তে হবে, যেভাবেই পড়ো পড়তে হবে। দেখে নাও জম্মু অ্যান্ড কাশ্মীরে কী কী আছে দেখো। ফার্স্ট আছে টিউলিপ ফেস্টিভ্যাল, শিকারা ফেস্টিভ্যাল, গুরেজ ফেস্টিভ্যাল, দশ মোচেফ, তারপরে দেখো স্পিটুক গুস্তার জান্সকার, সিন্ধু দর্শন ফেস্টিভ্যাল, ঈদ উল ফিতর, বাহু মেলা, স্যাফরন ফেস্টিভ্যাল, ঝিরি মেলা, ঠিক আছে। এই টোটাল হচ্ছে এগুলো হয়। এবার তার মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। টিউলিপ ফেস্টিভ্যাল আসে, শিখারা আসে, এবার ঈদ উল ফিতর মনে রাখবে, বাহু মেলা মনে রাখবে। আর একটা কথা বলছি, এই যে স্পিতুক গুস্তা জান্সকার, এই জান্সকার রেঞ্জ জম্মু কাশ্মীরকে একটার সাথে একটা স্টেটের সাথে, ইউনিয়ন টেরিটরি অথবা স্টেটের সাথে কানেক্ট করে। কোনটা করে তোমরা আমাকে লিখে জানবে, কিছুদিন আগেই তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম একটা পাস কানেক্ট করে কোথায়, ঠিক আছে। তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে কী কী পড়বে, টিউলিপ ফেস্টিভ্যাল, শিকারা ফেস্টিভ্যাল, বাহু মেলা আর স্যাফরন ফেস্টিভ্যাল, বোঝা গেছে, স্যাফরন ফেস্টিভ্যাল। আচ্ছা, তারপরে দেখো জম্মু কাশ্মীর কমপ্লিট হয়ে ঝাড়খণ্ড। দেখো ঝাড়খণ্ডে কী কী আছে, ঝাড়খণ্ডে আছে সারহুল, करम और कर्मा जावा, तुषु परब और मकर हाल पुण्या, भक्ता परब, रोहिणी बांदा, जानी शिखार। एर मध्य झारखंड থেকে যেটা আসে খুব ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, সারহুল কোথাকার ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল, অলওয়েজ অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ঝাড়খণ্ড। তাহলে এটা কমপ্লিট হলে এবার হচ্ছে কর্ণাটকা, একদম শেষের মুখেই চলে এসেছে, আরেকটু ওয়েট করলে কমপ্লিট হয়ে যাবে। দেখো কর্ণাটকায় কী কী আছে, হাম্পি ফেস্টিভ্যাল और বিজয়া উৎসব। তোমাদেরকে দেবে হাম্পি যে মন্দির, সেটাও দিয়ে দেয়, হিস্টোরিক মানে হিস্টোরিক্যাল একটা প্লেস, এটা হিস্ট্রির কোয়েশনে হাম্পি ফেস্টিভ্যাল, হাম্পি তাহলে কোথায়, কর্ণাটকা। তাই কর্ণাটকায় হাম্পি ফেস্টিভ্যাল, এটাকে আরোভাবে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো বিজয়া উৎসব। তারপরে গৌরী হাবাবা, পাত্তাডাকাল ডান্স ফেস্টিভ্যাল, কাম্বালা ফেস্টিভ্যাল, কারাগা ফেস্টিভ্যাল, ভেরামুদি ফেস্টিভ্যাল, মাইসোর দশারা, শ্রী ভিতাপ্পা ফেয়ার। এর মধ্যে কর্ণাটকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হাম্পি ফেস্টিভ্যাল আর বিজয়া উৎসব, এটা তো নাম শুনেই বোঝাচ্ছে, পাত্তাদাকাল ডান্স ফেস্টিভ্যাল, কাম্বালা ফেস্টিভ্যাল, মাইসোর দশেরা, ঠিক আছে। এই যে এটা বললাম, এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম মনে করে স্টার মার্ক দিয়ে রাখো, যখন পড়বে তখন এই যেগুলো বলছি যে স্টার মার্ক দেখো সেগুলোর উপর বেশি জোর দেবে, বোঝা গেছে। তারপরে দেখো কেরালায় কী কী আছে, নেহেরু ট্রফি বোট রেস, ওনাম, ত্রিশুরপুরম, আরনমুলা বোট রেস, ভিশু কালচারাল ফেস্টিভ্যাল, তিরুবতিরা, তেইয়াম ফেস্টিভ্যাল, মাকারা ভিলাক্কু, নিশা গান্ধী ফেস্টিভ্যাল, স্বাতি সঙ্গীতোৎসবম, পাইয়াপ্পার বোট ফেস্টিভ্যাল। এর মধ্যে কেরালার যেগুলো ইম্পর্টেন্ট সেটা ফার্স্ট হচ্ছে নেহেরু ট্রফি বোট রেস, তারপরে ওনাম, তারপরে ত্রিশুরপুরম, তারপরে দেখো বিশু কালচারাল ফেস্টিভ্যাল, বোট রেস, বোঝা গেছে। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে করে, যেগুলো বোট রেসের নাম আছে আলাদা, কেরালাতেও বলতে গেলে ইচ অ্যান্ড এভরি ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ইউর এক্সাম। সো মনে করে সবগুলোই দেখে নেবে। কেরালাতে আর আলাদা করে এই নিয়ে তিনটে এমন হলো স্টেট যেটা কিন্তু আলাদা করে কিছু বললাম না, ইম্পর্টেন্ট, কারণ কি ইচ অ্যান্ড এভরি ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইজ ইম্পর্টেন্ট। তাহলে তারপরে দেখো মধ্যপ্রদেশে কী কী আছে, লোকরাং ফেস্টিভ্যাল, খাজুরাহো ফেস্টিভ্যাল, ভাগোরিয়া হাত ফেস্টিভ্যাল, মালवा উৎসব, নাগাজি ফেয়ার, চেট্টিয়াগিরি বাহারা ফেস্টিভ্যাল, তানসেন সমারোহ, পাঁচমারি উৎসব, তেজাজি ফেয়ার। তাহলে মধ্যপ্রদেশের যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো স্টার করতে হবে সেগুলো দেখো, লোকরাং ফেস্টিভ্যাল, খাজুরাহো ফেস্টিভ্যাল, ভাগোরিয়া হাট ফেস্টিভ্যাল, তারপরে হচ্ছে তানসেন সমারোহ, পাঁচমারি উৎসব, ঠিক আছে। যেইগুলো বললাম সেগুলো মনে করে অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে, যাতে এক্সামে আসলে তোমাদের বুঝতে পারো যে সুবিধা হয় যে হ্যাঁ এটা এখান থেকে, আর পুরোটা তো পড়বে। আর মেঘালয়, এবার দেখো মেঘালয় দেখো সাদ সুখ মিয়ানসিয়াম, বোঝা গেছে। তারপরে নংক্রেম ফেস্টিভ্যাল, তারপরে বেহেদিন ক্লাম ফেস্টিভ্যাল, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, সাদ শুক্রা। এবার মধ্যে মেঘালয়তে যেটা দুটো ইম্পর্টেন্ট আসে ওয়াঙ্গালা আর নংক্রেম, বোঝা গেছে। মেঘালয় থেকে না ওয়াঙ্গালা আর নংক্রেম আসেই, একদম স্টার মার্ক করে নাও। তারপরে দেখো মণিপুরে কী কী আছে দেখো, লাই হারোবা সাংগাই ফেস্টিভ্যাল, ইয়াওসাং ফেস্টিভ্যাল, পোরাক চাওয়াংকুট, চেরোবা ফেস্টিভ্যাল মণিপুর, গাং নাগাই ফেস্টিভ্যাল, হিক্রু হিডোমগা ফেস্টিভ্যাল, কুট ফেস্টিভ্যাল, চুম্পা ফেস্টিভ্যাল, নিঙ্গোল চাকোবা ফেস্টিভ্যাল, কাং ফেস্টিভ্যাল। এর মধ্যে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে লাই হারোবা, ইয়াওসাং ফেস্টিভ্যাল আর কাং ফেস্টিভ্যাল, এটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্সামে এসেছে এতদিন, তাই এটা স্টার মার্ক করে নাও। আর দেখো মিজোরামে কী কী আছে, চাপচারকুট, মিমকুট, পলকুট, লুভিয়াকুটলা, আন্থুরিয়াম ফেস্টিভ্যাল, কুয়াডোকুট, লুয়াকলা
কুট। এবার মধ্যে মিজোরামের মধ্যে এই দেখো চাপচার আর মিমকুট, এই দুটো এক্সামে আসে, এক্সামে কোয়েশ্চেনে এই দুটো দিয়ে দেয়, মনে রাখবে চাপচার কুট আর মিমকুট, এটা মিজোরাম থেকে স্টার মার্ক দিয়ে রাখবে, রিভিশনের সময় দেখে নেবে। আচ্ছা এবার দেখো নাগাল্যান্ড, নাগাল্যান্ডে কী কী আছে, ব্যাস আর একটুই বাকি আছে। নাগাল্যান্ডে কী কী আছে, হর্নবিল ফেস্টিভ্যাল, মিমকুট ফেস্টিভ্যাল, শেকরেনি ফেস্টিভ্যাল, অ্যালোয়েম ফেস্টিভ্যাল, মোয়াৎসি ফেস্টিভ্যাল, শেকরেনি মোয়াৎসো ফেস্টিভ্যাল, নাজু ফেস্টিভ্যাল, তুলুনি ফেস্টিভ্যাল, ইয়েমশে ফেস্টিভ্যাল। এর মধ্যে নাগাল্যান্ডে একটাই খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট, হর্নবিল। আর মিজোরাম আর নাগাল্যান্ডে একটা ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল আছে যেটা দুটোর মধ্যেই কমন, সেটা হলো মিমকুট, বোঝা গেছে, মিমকুট ফেস্টিভ্যাল। আচ্ছা এটা হয়ে গেলে ত্রিপুরা, ত্রিপুরায় কী কী আছে দেখো, গড়িয়া পুজো, খার্চি মেলা, নিরমাহাল ওয়াটার ফেস্টিভ্যাল, পৌষ সংক্রান্তি মেলা, অরেঞ্জ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল, অশোকাস্তমী ফেস্টিভ্যাল। এবার ত্রিপুরার মধ্যে যে গড়িয়া পুজো আছে এটা খুবই ইম্পর্টেন্ট, গড়িয়া পুজো এক্সামে দেয়, তাই মনে রাখবে গড়িয়া পুজো হচ্ছে ত্রিপুরার। তারপরে আর এক্সট্রা আরেকটা কিনটা মনে রাখবে, সেটা হলো অরেঞ্জ অ্যান্ড ট্যুরিজম মেলা আর পৌষ সংক্রান্তি মেলা, বোঝা গেছে, অরেঞ্জ অ্যান্ড ট্যুরিজম, পৌষ সংক্রান্তি, গড়িয়া পুজো, এটা হচ্ছে ত্রিপুরার। আচ্ছা তারপরে তেলেঙ্গানা, তেলেঙ্গানায় কী কী আছে দেখো, বাথুকাম্মা ফেস্টিভ্যাল, বোনালু ফেস্টিভ্যাল, পিরেলা পান্ডুগা ফেস্টিভ্যাল, সামাক্কা সারালাম্মা জাতারা, পেডাগাট্টু জাটারা, ইদুয়াপালা জাটারা, সাদার ফেস্টিভ্যাল। এর মধ্যে তেলেঙ্গানায় দুটো খুবই ইম্পর্টেন্ট, বাথুকাম্মা আর বোনালু, বাথুকাম্মা আর বোনালু থেকে এক্সামে আসে তেলেঙ্গানা, তাই খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, স্টার মার্ক দিয়ে রাখবে, বাকিটা পড়ে নেবে, বোঝা গেছে। আর সিকিম দেখো, সিকিমে কী কী আছে, সিকিমে আছে লোসং ফেস্টিভ্যাল, বুমচু ফেস্টিভ্যাল, চাইতে দাসিন সাগা দাওয়া, ইন্দ্রা যাত্রা, পাং লাভসোল, লোসার ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, টেন্ডং লো রুম ফাত, লাবাব দুচেন ফেস্টিভ্যাল, ড্রুকপা তেশি ফেস্টিভ্যাল, নামচুং ফেস্টিভ্যাল। এবার সিকিমের যেটা যেটা ইম্পর্টেন্ট এক্সামে থেকে আসে সেটা হলো ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার, ফার্স্টে দেখো লোসাং ফেস্টিভ্যাল, বুমচু ফেস্টিভ্যাল, সাগা দাওয়া এটা আসে, আর একটা যেটা আসে সেটা হলো ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, আর লাস্টে নামচুং ফেস্টিভ্যাল। তাহলে ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, নামচুং ফেস্টিভ্যাল, লোসাং, বুমচু, সাগা দাওয়া, মনে থাকে যেন এগুলো এক্সামে এসেছে অলরেডি। তারপরে দেখো তামিলনাড়ু, তাহলে তামিলনাড়ুর সাথেই লাস্ট, এটা সবকটা স্টেটের দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। তামিলনাড়ু যেটা সেটা হচ্ছে পোঙ্গাল, নাট্যাঞ্জলি, কার্তিগাই দীপম, বিনায়কা চতুর্থী, থাইপুজম, মাহামাহাম ফেস্টিভ্যাল, পুঠন্ডু, জালিকাট্টু বুল ফেস্টিভ্যাল। তামিলনাড়ুতে যেটা ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা হলো পোঙ্গাল, নেত্যাঞ্জি, কার্তিগাই দীপম, বিনায়কা চতুর্থী এটা, আর জালিকাট্টু বুল ফেস্টিভ্যাল। তার মধ্যে যদি আমি আরও শর্টে বলি সেটা পোঙ্গাল আর জালিকাট্টু বুল ফেস্টিভ্যালটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু যে মাহামাহাম আর বিনায়কা চতুর্থী এটা থাইপুজম, এই দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে, বোঝা গেছে। এইগুলোর মধ্যে তাহলে স্টার মার্ক দিয়ে দেবে। তাহলে কীরকমভাবে অ্যাপ্রোচটা হবে এক্সামে, ফার্স্টে এগুলোকে একটা জায়গায় নোট ডাউন করে নিলে প্রত্যেক দিন কী করবে, খালি চোখে দেখবে মুখস্থ করার, দেখো যে মুখস্থ করে নিতে পারো তো ভেরি গুড ফর দেম, বাট যে মুখস্থ করতে পারো না সে কি করবে, যে মুখস্থ করতে পারে না সে যদি ভেবে না তাহলে আমি পড়বো কীভাবে, কোনো প্রবলেম নেই, রোজ দেখবে, যেই খাতাটার মধ্যে লিখছো রোজ দিন দেখবে, মনে করে রোজ একবার করে দেখবে, যেই টপিকগুলো তোমার মনে হচ্ছে যে এগুলো আমার মুখস্থ হবে না, অনেক সময় হয়, ইটস নট আ প্রবলেম, রোজ দেখবে, দেখতে দেখতে চোখের মধ্যে ভেসে উঠবে। আর যেগুলো স্টার মার্ক দিয়ে রাখবো সেগুলো তোমরা কোয়েশ্চেন পেপারেই দেখেছো, তাই আলাদা করে তো বলার কিছু নেই, প্রত্যেকটায় যেগুলো বললাম স্টার মার্ক সেগুলো রোজ দেখবে, দেখতে একদিন নিজের চোখের সামনে একদম ভেসে যাচ্ছে, যেই কোয়েশ্চেনটাই দিচ্ছে এই টপিকগুলো থেকে সেগুলোই পেরে যাচ্ছ, বুঝেছো। এইভাবে পড়বে। আজকে এখানেই রাখছি, অনেকটা পড়ানো হয়ে গেল, তো এখানেই রাখছি, আবার একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। আর হ্যাঁ, সবাই ভালোভাবে প্রিপারেশন করবে, আর চ্যানেলটাকে কী করতে হবে, পড়ার পর লেখা হলে কী করতে হবে, চ্যানেলটাকে সবাই জানো তো, চ্যানেলটাকে শেয়ার করবে, বন্ধুদের মধ্যে সোশ্যাল গ্রুপে শেয়ার করবে। এই তোমরা করো তো সোশ্যাল গ্রুপে শেয়ার, আমি তো বুঝতে পারি না তোমরা করো কি করো না, আমি আশা করছি তোমরা করো, কেন কি মোটামুটি সাবস্ক্রাইবার তো হচ্ছেই আমার, তাই আমি আশা করছি, বুঝতেই পারছি তোমরাই করছো, আমি তো আর একা করি না কোথাও, তাই তোমরাই করছো আমার মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যেখানে আছে সেখানে শেয়ার করবে, বুঝলে, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। বা